PNG নিউজ জনগণের পাওয়ার হাউস। চালসায় গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা, পানীয় জল নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ গ্রামবাসীদের। मतलब पत्ती तोड़ने से फट जाता है ना, इसलिए बागान का परिस्थिति बहुत खराब है। फैक्ट्री भी बंद हो गया, हम लोग क्या करके खाएगा बोलिए? कुछ क्या बंद हो गया? फैक्ट्री बंद हो गया। फैक्ट्री वो जो छोटा छोटा फैक्ट्री था कब बंद हुआ? कब बंद हुआ? अभी तो 20 फरवरी से बंद हुआ। ओ इसको हम मीट कर रहे हैं, आज मीटिंग हो रहा है, हम मीट कर रहे हैं। ये क्या है, गरीब लोगों ने जो छोटा छोटा फार्म होता है ना, वो हिंदुस्तान सरकार, बीजेपी सरकार बंद कर दिया। तो मैं वो लोगों को आज बुलाया कि हम देखते हैं इलेक्शन के बारे में कैसे। वही फंड का जो ये वो सब सेंट्रल का है, नहीं दिया। हम लोग का जो गाँव में ना रास्ता भी इतना खराब है, ठीक है दीदी। धीरे धीरे आदमी को भी लेके जाने के लिए बहुत असुविधा हो जाता है। वो चाय बागान को देखना है, हम वो चाय बागान का जो आएगा उसके साथ बात करके कुछ ना कुछ हल निकालें। नहीं, आप तो बहुत अच्छे हैं, आप तो दे रहे हैं, ठीक है। आपसे जो नीचे जो है उन लोगों को देखना चाहिए। गाँव इतना अवस्था खराब है, रास्ता की শেখাচ্ছিলি কোথায় গেল? এই তোর পঞ্চায়েতের কে আছে এখানে? রোমা আর জেলা পরিষদে এই রাস্তাটা ওরা বলছে বাবারে খারাপ আছে, দেখে নেবেন। আপনারা কিন্তু ঘর পেয়েছে, আপনি পাট্টা দিয়েছেন, ঘর পেয়েছে। प्रॉब्लम है, हम जाके देखेंगे। अभी इलेक्शन का पहले हम कुछ नहीं, वोट का लिए तो नहीं होगा ना, वोट में होगा। हम तो आते जाता है आप लोग का। अपनी पौड़े इलेक्शन ऐसा नहीं है, जो किया है सब हमने किया, जो किया है हमने किया, और कौन से नहीं किया, कोई नहीं किया। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইলেকশনের পরে ডিএমকে বলে যে রাস্তাটা দেখে, রাস্তাটা দেখে এটা স্কিম দিয়েছি, রাস্তার জল দিদি, রাস্তার স্কিম দিয়েছি, চলো। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি, কিন্তু গার্ডেন রিচে সাহায্য করলেন কি করে এই নির্বাচন চলাছে? দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না। তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে। আপনারা নিয়ম জানুন, তারপর প্রশ্ন করুন। কিন্তু গার্ডেন রিচে তো দেওয়া হচ্ছে। গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা। গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল, যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছেন। এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে, আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল? যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না। সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায়, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে। এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা, সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে। এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধি তো ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী, একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। দেখুন, অনুব্রত মণ্ডল তিহারে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসটা তো তিহারে যায়নি, একটু বাকি আছে তো এখনো। সবাই চলে গেলে পরে আর কোনো অসুবিধা নেই। অনুব্রত মণ্ডলের ছেলেরা আছে, কাজল শেখ আছে, আরো অনেক আছে যারা এই কাজগুলো করছে। অভিষেক বাবু সেটা জানেন। আর অনুব্রত মণ্ডল তো মন্ত্রী লেভেলের লোক, আর কি মানে আসলে তো বোরে মন্ত্রী এরা ধরা পড়ছে। গরু পাচার কাণ্ডের আসল রাজা তো এখনো ধরা পড়েনি। সে ধরা পড়লে পরেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমরা সচেতন করতে এসেছি, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানাচ্ছি। এবং তার সঙ্গে আমাদের যে প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, সেও একজন তপশিলি জাতির মানুষ, তাকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।
আর এটাও জানেন যে এনআরসি চালু হয়ে গেছে। এনআরসি চালু হলে বিশেষ করে পূর্ববঙ্গীয় এসসি যারা আছে তারা কি সমস্যার মধ্যে পড়বে তার একটা সাধারণ ধারণা হয়তো আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেই খবরে সবাই দেখছি, সব কিছু সেই দেখছেন, আপনারা সবই জানেন। তাও আমরা তপশিলি জাতির পক্ষ থেকেই আমরা আপনাদের কিছু সচেতন করতে এসেছি, যাতে সামনে নির্বাচনে বিজেপি জিতলেই কিন্তু এনআরসি চালু করবে। এবং এনআরসি চালু করলে আমাদের যে সমস্যাটা হবে, যে আপনারা এনআরসি সাইটে ঢুকে দেখবেন ওখানে বলছে যে আধার কার্ড ভোটার কার্ডের কোনো অপশন কিন্তু ওখানে নেই। ওখানে বার্থ সার্টিফিকেট অথবা 52 সালের আগের দলিল চাইছে, ঠিক আছে, যেগুলো আমাদের এই এলাকার বেশিরভাগ মানুষের কাছেই তা নেই। আর আমরা তো নিজেরাই ভারতের নাগরিক, আবার নতুন করে কেন আমরা নাগরিকত্বের প্রমাণ আমাদেরকে দিতে হবে? তা সেই জায়গায় আপনাদের সচেতন করার জন্যই আমরা এসেছি। আমরাও একজন তপশিলি জাতির বাড়ির থেকেই এসেছি আপনার কাছে। আজান বলছে সব রাজনৈতিক ষড়যন্ত্র, সব মিথ্যে। ওটা মমতার একটা বাঘ ছিল, এখন নেংটি ইঁদুর হয়ে গেছে। ও স্বগোষ্ঠী, ওর আর কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যৎ নেই, ওরা ফিনিশ। এরা সব ইতিহাসের পাতায় নাম থাকবে। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তুখিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন 1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে, এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ কে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, একটা হেরিটেজ ট্রেন, তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল। আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কেন ভুলে যান বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা? এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। কে হরিদাস পাল? কে হরিদাস পাল? 11-র পরে আসা মাল। 11-র আগে যে লড়াইটা হয়েছে সিপিএম এর সঙ্গে, কোন কন্ট্রিবিউশন আছে ছোড়া? এর নামের আগে পিসিটাকে সরিয়ে নেন, আর কিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন, আর পুলিশটা তুলে নেন। তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে। নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার যার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। ওর যে মালিক, ও তো কোম্পানির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি, তাকে আমি আনিয়েছি 1956।